বন্ধুরা, স্বামী স্বপ্না হালদার স্বাদেবাহারে চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের একটা শীতকালীন সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি শেখাবো। এসো আমরা দেখে নিই কি কি উপকরণ লাগছে। আচ্ছা, প্রথমেই পালং শাক লাগছে। মানে এখন তো শীতকালীন পালং শাক 12 মাসই এখন পাওয়া যায়, তবুও এখন পালং শাকটা খুব ভালো, সতেজ, একদম পরিষ্কার। তো পালং শাক দিয়ে আমি একটা চচ্চড়ি রান্না করব। পালং শাক লাগছে, মূলো লাগছে, বেগুন লাগছে, কুমড়ো লাগছে আর আলু লাগছে। তার সঙ্গে আমি ফোড়নের জন্য তেল দিয়ে সেটার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেব। তারপর চিংড়ি মাছ লাগছে, হলুদ লাগছে, একটু রসুন লাগছে, একটু আদা লাগছে। আর আমি এখানে চচ্চড়ি তো, আর আগেকার দিনে আমার শাশুড়ি মাকে দেখেছি বা আমার মা ঠাকুমাকে দেখেছি গুড় ব্যবহার করতে। এখন আবারও আমাদের গুড়টা খাওয়া খুব দরকার। চিনি না খেয়ে গুড়টা খেলে ভীষণই ভালো। আর একটু নুন তো যথারীতি লাগছে। আর এই হচ্ছে আমাদের উপকরণ। আচ্ছা, আমি বেগুনটা ছোট ছোট করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই সমস্ত সবজিগুলোই আমি এই মাপে করে কেটে একটু ভাপিয়ে রেখেছি। আর পালং শাকটা কুচি। এই যে আমার ভাপানো সবজিটা, পালং শাক, মূলো, কুমড়ো, আলু আর বেগুনটা পরে আমি বেগুন আর চিংড়ি মাছ ভেজে দেবো। এটা একটু ভাপিয়ে আমি রেখে দিয়েছি। আর আমি রান্নাটা শুরু করি। এসো বন্ধুরা, সর্ষের তেল দিয়ে দেবো। আমি রান্নাটা সর্ষের তেলে করবো। তারপরে দুটো শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিলাম। ফোড়নটা ফুটে গেলে আমি বেগুনটা একটু ভেজে নেব। বেগুনটা নরম হয়ে এলে আমি তারপর চিংড়ি মাছটা দেবো।
এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। প্রথমে দেবো একটু রসুন, অল্প একটু আদা দেবো, সামান্য একটু হলুদ দেবো, আর একটু সর্ষে পোস্ত বাটা দেবো, এতে টেস্টটা ভালো হয়। সবজির মধ্যে একটু জল আছে, আমি এই জলটাই ইউজ করছি। বেগুনটা একটু নরম হয়ে এলে পরিমাণ মতো নুন দেবো, কারণ আমি নুন দিয়েই ওই সবজিগুলো সেদ্ধ করেছি। চচ্চড়ি তো একটুখানি মিষ্টিটা বেশি লাগে। গুড় দিলাম। এবার আমি যেহেতু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, এই জন্য একটু অল্প নুন দিচ্ছি। নরম, বেগুনটা নরম হয়ে এসছে। এবার আমি চচ্চড়ি সবজিগুলো যেটা আমি ব্লাঞ্চ করে রেখেছিলাম সেটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে তোমরা কিন্তু এর মধ্যে শীতকালীন সবজি, বিট, গাজর এগুলোও দিতে পারো, কারণ ভালোই হয় আর কালারফুল হয়। কিন্তু আমি বেশি বাড়ালাম না, আমি এই কটা সবজি দিয়েই রান্নাটা করলাম। এটা এবার গা মাখা মাখা হয়ে এসছে। এবার আমি এটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। আশা করি বন্ধুরা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, তোমরা এটা করে দেখো।
বন্ধুরা, আমার স্বাদে বাইরে চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা করে দেবে, তাহলে আমার পরবর্তী রান্নাগুলো তোমরা পেয়ে যাবে। আর কমেন্ট করে কেমন লাগলো সে তো বলবেই, লাইক করবে আর অবশ্যই শেয়ার করবে। নিশ্চয়ই আশা রাখি তোমাদের ভালো লেগেছে। ঠিক আছে, টাটা।